রংপুরে জামায়াতে ইসলামী সহ ৮ সমমনা দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। বুধবার শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জামায়াতে ইসলামীর মহানগর আমির এটিএম আজম খান এবং জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী সহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। আন্দোলনরত ৮ দলের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির আহমদ আলী কাশেমি, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারি, খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদি, জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। সমাবেশে ৫ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট আয়োজন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইয়াকুতুল মুত্তাকিন ওয়া